একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিমের কাছে যদি ঋণমুক্ত অবস্থায় নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর জমা থাকে, তবে তার উপর যাকাত ফরজ। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালেগ ব্যক্তি যদি, শিশু যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার যাকাত দিতে হবে না। যাকাতের জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, মুসলিম হওয়া এবং ঋণমুক্ত থাকা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, পূর্ণ 1 বছর এই সম্পদের উপর অতিক্রম হওয়া। এখন আসুন, নেশাব কাকে বলে, কি পরিমাণ সম্পদ থাকলে সেটিকে ইসলামী শরীয়ত নেশাব বলেছে। স্বর্ণ যদি কারো কাছে 7.5 ভরি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। রূপা যদি 52.5 তোলা 52.5 ভরি থাকে, তার উপরও যাকাত ফরজ। নগদ টাকা, কারো কাছে স্বর্ণ নাই অথবা রূপা নাই, কিন্তু নগদ টাকা আছে, এই নগদ টাকার পরিমাণ যদি 52.5 তোলা রূপা বিক্রি করতে গেলে, পুরানো রূপা বিক্রি করতে গেলে যে পরিমাণ টাকা হবে, যে অ্যামাউন্ট হবে, এই অ্যামাউন্ট যদি নগদ টাকার পরিমাণ হয়, তাহলে নগদ টাকার উপরে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। বিক্রির উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্য, গাড়ি হতে পারে অথবা দোকানের মালামাল হতে পারে অথবা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, বিক্রির উদ্দেশ্যে যে পণ্য রাখা হয়েছে বিক্রি করবে, এমন সম্পদের উপর যদি 1 বছর অতিক্রম হয়, তাহলে সেগুলোর উপর যাকাত আসবে। যদি স্বর্ণ অল্প থাকে, রূপা অল্প থাকে, নগদ টাকাও অল্প এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মালামালও অল্প, এই 4টা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার টাকার পরিমাণ হয়, তার উপরও যাকাত দিতে হবে। আরেকটি বিষয় হলো যাকাত দিতে হয়, সেটি হলো ফল ফসল, কৃষি পণ্যের উপরও যাকাত দিতে হয়। যদি ফসলের পরিমাণ 5 ওয়াসাক অর্থাৎ 25 মণ হয়, তাহলে সেখান থেকে 5% অথবা 10% যাকাত দিতে হবে। যাকাতের মাসরাফ কারা, যাকাতের হকদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। যেখানে সেখানে যাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদে কেউ যাকাতের টাকা দিবেন না, মসজিদে কেউ ফিতরার টাকা দিবেন না, এগুলো হচ্ছে গরিবের হক। মসজিদ নির্মাণে যাকাতের টাকা দেওয়া যাবে না, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে না। এটা হচ্ছে শুধু গরিবদের হক। আল্লাহ তাআলা গরিবদের জন্য এটা নির্ধারণ করেছেন। তাহলে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো যারা গরিব ফকির, তাদেরকে যাকাত দেওয়া যাবে। ফকির বলতে বোঝানো হয় যাদের 3 বেলা খানা ব্যবস্থা করতে কষ্ট হয়, প্রতিদিন 3 বেলা খানার ব্যবস্থা করতে যাদের কষ্ট হয়, তারা হচ্ছে ফকির। এরপর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যাদের কোনো থাকার মাথা গুজানোর জায়গা নাই, তারা হচ্ছে মিসকিন। বন্যার কারণে যাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, তারা হচ্ছে মিসকিন। এরপর হলো ওয়াল আমিলিন, যারা মাঠ পর্যায়ে যাকাত গ্রহণের জন্যে কাজ করে, তাদের বেতন ভাতা হিসাবে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিমিন, গরিমিন হলো যারা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও যাকাত দেওয়া যাবে। যেমন কেউ চিকিৎসার টাকা পরিশোধ করতে গিয়ে এমন ঋণে জর্জরিত হয়ে গিয়েছে, ঋণ পরিশোধের জন্য তার কোনো অবস্থা নেই, তাকে যাকাত দেওয়া যাবে। অথবা মেয়ে বিয়ে দিতে গিয়ে ঋণ করে বিয়ে দিয়েছে, এই ঋণ পরিশোধ করার মতো তার অবস্থা নাই, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, আল্লাহর রাস্তা বলতে এখানে ব্যাপক অর্থ বোঝানো হয়েছে।
যারা দ্বীনি কাজে নিয়োজিত, যারা এলেম অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, যদি অভাবী হয় তাদেরকে যাকাতের টাকা দেওয়া সবচেয়ে উত্তম। ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির, যারা পথিক, কোনো কারণে কোনো জায়গায় তারা সফর করেছে কিন্তু আসার জন্য তাদের আর কোনো টাকা নেই, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নিজের সম্পদের হিসাব করে যে পরিমাণ টাকা যাকাত দেওয়ার জন্য নির্ধারিত হয় সেগুলো সঠিক ক্ষেত্রে, সঠিক খাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তৌফিক দান করুক।